কেউ তোমায় এটা হয়তো বলবে না যে ট্রেডিং তোমার মেন্টাল হেলথকে কিভাবে এফেক্ট করে। স্লিপলেস নাইটস, অ্যাংজাইটি, ডোপামিন ক্র্যাশেস, কোনোদিন অনেক বড় গ্রিন ডে হওয়ার পর যে এক্সাইটমেন্ট, আর ঠিক তার পরের দিনই আবার সেই ডিপ্রেশন, এই সব কিছুই ট্রেডিং এর একটা পার্ট। তো আজকে এই ভিডিওতে আমি চাই এই সব কিছুর ব্যাপারে ডিটেলে তোমাদেরকে বলার, যাতে তোমরা এটা বোঝো ট্রেডিং এর সাথে সাথে ট্রেডিং তোমাদের মেন্টাল হেলথকে বা ইন ফিউচার কিভাবে এফেক্ট করতে পারে। তো আজকে আমি এই টপিকগুলোর উপরে ডিটেলে তোমাদেরকে বলবো যে ট্রেডিং শুধু সেট আপ বা ট্রেড এক্সিকিউশন এটাও না, অ্যাকচুয়ালি আফটার ট্রেড ক্লোজেস পুরো দিনে তোমার মধ্যে কি কি চলে, এই জিনিসগুলো এটার ব্যাপারে আজকে আমরা ডিটেলে ডিসকাস করব। আর আজকের ভিডিওটা কোনো স্ট্র্যাটেজির ওপর না, আজকের পুরো ভিডিওটাই যাবে যে তোমার স্ট্র্যাটেজির পরে ট্রেড বন্ধ হয়ে যাওয়ার পর মেন্টালি তুমি কি ফিল করো, কি কি তোমার মধ্যে চলে সেইগুলোর উপরে। আর হ্যাঁ, তুমিও যদি ট্রেডিংকে নিজের কেরিয়ার হিসেবে বানাতে চাও ইন ফিউচার, তাহলে এই জিনিসগুলো তোমারও জেনে রাখা উচিত যে কি কি জিনিস ইন ফিউচার তোমার সাথে হতে চলেছে। সো লেটস টক অ্যাবাউট ট্রেডিং অ্যান্ড মেন্টাল হেলথ। যদি তোমরা আমাকে না জেনে থাকো, আমি প্রতিমা ট্রেডিংস গুরুকুলের কো ফাউন্ডার আর একজন ফুল টাইম ট্রেডার। আমি আমার নিজের কেরিয়ার স্টার্ট করেছিলাম 2018-এ অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার। আমি টিসিএস জয়েন করেছিলাম। তো ওখানে মোটামুটি 4 থেকে 5 বছর চাকরি করার পরে 2022-এর এন্ডের দিকে আমি আমার টিসিএস এর জব ছেড়ে দিই এবং ফুল টাইম ট্রেডিং এ চলে আসি। কেন, ওই টাইমে মোটামুটি আমার ট্রেডিং এবং ট্রেনিং দুটো বিজনেসে ঠিকঠাক ফ্লারিশ করছিল, তো আমি ফুল টাইম এখানে চলে আসি। তো লাস্ট 4.5 বছরে আমার ট্রেডিং এর এক্সপিরিয়েন্স রয়েছে। তো এই 4.5 বছরে মার্কেটের আপস অ্যান্ড ডাউনস সবই মোটামুটি আমি দেখে নিয়েছি। তো আমার জব ছেড়ে দিয়ে ফুল টাইম ট্রেডিং এ আসার পরে অনেকেরই এটা মনে হয় যে হয়তো চাকরি ছেড়ে দেওয়ার পর আমি খুব মজায় রয়েছি, খুব আনন্দে রয়েছি, খুব প্রফিট বানাচ্ছি, লাইফে হয়তো খুব মজা মস্তিই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটি ওটা না। আর এই চাকরি ছেড়ে দেওয়ার পর অনেকেই আমায় এই কোশ্চেনটা করেছে বা অনেকে এই কথাটা বারবার আমায় বলেছে যে চাকরি ছেড়ে দেওয়ার পর তোর তো খুব মজা, চাকরিতে রোজ যেতে হয় না, রোজ প্রফিট বানাচ্ছিস, মেন্টালি খুব হ্যাপি রয়েছিস। তো অ্যাকচুয়াল জিনিসটা কি হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বেশিরভাগ লোকই এটা বোঝে না যে ট্রেডিং এ যেরকম প্রফিট রয়েছে, সেই প্রফিটের সাথে সাথে লসও আছে। আর যখন তোমার এই হার্ড আর্ন মানিটা লস হতে থাকে, সেই জিনিসটা তোমায় মেন্টালি খুব বাজেভাবে ব্রেকডাউনও করে দিতে পারে। তো আজকে আমি সেটাই তোমাদেরকে ডিটেলে ডিসকাস করতে যাব। তো এই ভিডিওটা একটু বেশি ইন্টেন্স তোমাদের লাগলেও লাগতে পারে, কেন আমি আমার পুরো জার্নি, তার সাথে সাথে ট্রেডিং যদি যারা ফুল টাইম কেরিয়ার হিসাবে নিতে চাও তারাও ইন ফিউচার কি কি জিনিস দেখতে পারো, সেই সবকিছু ডিটেলে আজকে এই ভিডিওতে আমি কভার করব। তো ফার্স্ট আন্ডারস্ট্যান্ড কিভাবে ট্রেডিং তোমার মেন্টাল হেলথকে এফেক্ট করতে পারে। আমার মনে আছে যখন আমি ইনিশিয়ালি মার্কেটে এসেছিলাম আর শুরুর দিকে যদি একটা আমি বড় প্রফিট হিট করতাম, তো আমার এরকম মনে হতো কি না কি জ্যাকপট হয়তো লেগে গেছে। বাড়ির সবাইকে বলতাম যে এত টাকার আমার প্রফিট হয়েছে, আজকে আমি এটা অ্যাচিভ করেছি, এত পয়েন্ট আমি ক্যাপচার করতে পেরেছি। ওই টাইমের জন্য হয়তো খুব আনন্দ হতো, মজা হতো, কিন্তু তার পরের দিন, তার নেক্সট ডে যদি আবার একটা রেড ডে হতো, তখনই আবার সব শেষ। তখনই মেন্টালি এরকম ভাবে আমি ব্রেকডাউন হয়ে যেতাম যে ভাবতাম কি না কি হয়ে গেছে। তো কোভিডের টাইমে আমার মনে আছে যখন কোভিড সবে সবে শুরু হয়েছে, আমি তখন অপশনস বাইং করতাম। আমিও তখন মোটামুটি মার্কেটে নতুনই ছিলাম। তো অপশনস বাইং এ আমি আমার ক্যাপিটাল যে লাগিয়েছিলাম, 3 মাসের মধ্যে আমার ক্যাপিটাল ডাবল হয়ে গেছিল। আর যখনই আমার ক্যাপিটাল ডাবল হয়ে গেছিল, আমি বুঝতে পারছিলাম যে মার্কেটে 3 মাসের মধ্যে আমার ক্যাপিটাল ডাবল হয়ে গেছে, এরকম ভাবে প্রফিট হচ্ছে। আমিও ইন্টেন্সলি পিরামিডিং করা স্টার্ট করেছিলাম, প্রপারলি রিস্ক ম্যানেজমেন্ট হয়তো নিচ্ছিলাম না। ফুল মার্কেটে আমি আমার ক্যাপিটাল লাগিয়ে দিয়ে ফুল ফ্লেজেরে ট্রেড করা স্টার্ট করে দিয়েছিলাম। আর ওই টাইমে মার্কেট সাইকেলের ব্যাপারে আমার অত আইডিয়া ছিল না। মার্কেট সাইকেল বলতে, মার্কেট যদি আপ ট্রেন্ডে যায় তো মার্কেট আবার ভোলাটাইলও হবে, মার্কেট আবার ডাউন ট্রেন্ডেও যাবে। মার্কেটের একটা সাইকেল হয়। যখন মার্কেট ট্রেন্ডে ছিল, আমার টাকা ডাবল হয়ে গেছিল উইদিন 3 মান্থস। তো আমি ভেবে নিয়েছিলাম এইভাবেই হয়তো চলতে থাকবে। তো সেই জন্য আমিও ফুল ফ্লেজেড পিরামিডিং স্টার্ট করে দিয়েছিলাম, আমার লট সাইজ বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এটা বুঝিনি যে মার্কেট নিজের সাইকেলও চেঞ্জ করতে পারে। কখন কোন জায়গায় গিয়ে আমাকে স্লো ডাউন করতে হতো সেই জিনিসটার আইডিয়া আমার তখন একদমই ছিল না। তো প্রথম 3 মাসে যখন আমার ক্যাপিটাল ডাবল ডাউন হয়ে গেছিল, ওই টাইমের যে আনন্দ, যে খুশি আমার লাগছিল কি না কি হয়ে যাবে, এইভাবে হয়তো আমার ক্যাপিটাল আমি ডাবল করতেই থাকবো প্রত্যেক 3 মাস পর পর।
কিন্তু তারপরে ওই 3 মাসে যে আমি প্রফিট বানিয়েছিলাম, ওই যে আমার ভুলটা, যে মার্কেট সাইকেল যে চেঞ্জ হচ্ছে সেটা আমি বুঝিনি, আমি আমার ট্রেডটাকে স্লো ডাউন করিনি, সেই জন্য তারপরের 1 মাসের মধ্যে যা প্রফিট আমি বানিয়েছিলাম সেটা তো আমার ওয়াইপ আউট হয়েই ছিল, তার সাথে সাথে আমার নিজের ক্যাপিটাল থেকেও আমার ক্যাপিটাল কিছুটা ওয়াইপ আউট হয়ে গেছিল। আর এই যে বারবার আমি হাইস লাগাচ্ছিলাম, বারবার আমি লোজ লাগাচ্ছিলাম, এই সব কিছু কিভাবে আমার ব্রেনকে এফেক্ট করছিল সেটাই তোমাদেরকে আমি বলবো। তো সবার প্রথমেই তোমাদের এটা বুঝতে হবে যে এই যে প্রফিট হচ্ছে বা লস হচ্ছে, এটাই আমাদের ব্রেন কিভাবে কাজ করছে, স্পেশালি আমাদের ডোপামিন সিস্টেম কিভাবে কাজ করছে যখন আমাদের প্রফিট বা লস হচ্ছে। আর এই ডোপামিন সিস্টেমটা কি? ডোপামিন সিস্টেমটাকে তুমি বলতে পারো ব্রেনের রিওয়ার্ড সেন্টার। এই রিওয়ার্ড সেন্টার যখনই তোমার ট্রেডিং এ প্রফিট হচ্ছে বা লস হচ্ছে, এই রিওয়ার্ড সেন্টারটা কিভাবে কাজ করছে সেটাই তোমাকে বুঝতে হবে। তো আমি প্রথমে তোমাদেরকে স্ক্রিনে আমার ডোপামিন গ্রাফটা তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি। যদি ডোপামিন গ্রাফটা ড্র করে বোঝাই তোমাদের বুঝতে আরো সুবিধা হবে যে যখন আমাদের প্রফিট হচ্ছে বা আমাদের লস হচ্ছে বা কোনো রকম ইমোশনস কাজ করছে, তো আমাদের ডোপামিন সিস্টেমটা তার সাথে সাথে কিভাবে কাজ করছে। প্রথমেই আমরা দেখব ডোপামিন গ্রাফ। তো এই ডোপামিন গ্রাফে মেইনলি প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে বেস লাইন। তো যেহেতু বেস লাইন, এর উপরে কখনো ডোপামিন যায়, নিচে কখনো ডোপামিন যায়। তো বেস লাইনকে আমি মিডিলেই রাখছি আর বেস লাইনকে আমি বিএল দিয়ে ডিনোট করছি। ওয়ান্স যেদিনও ধরো তোমার একদিন একটা প্রফিট ডে হবে, মানে গ্রিন ডে হবে, তো গ্রিন ডেতে অটোমেটিক্যালি ডোপামিন কি হবে? ডোপামিন উপরে অনেকটা চলে যাবে। ইন জেনারেল আমাদের নর্মাল টাইমে ডোপামিন এই বেস লাইনে থাকে, তো বেস লাইন থেকে কি হবে? ডোপামিন উপরে চলে যাবে। এবার এই টাইমটা হচ্ছে যেই দিন ধরো তোমার অনেক ভালো একটা গ্রিন ডে হয়েছে, তোমার প্রফিট হয়েছে, তো ডোপামিন উপরে চলে গেছে। এবার কিছু ঘন্টা পর বা 6-7 ঘন্টা পর অটোমেটিক্যালি ডোপামিন আবার ওর নিচে চলে আসে। আর যখন ডোপামিন এরকম স্ট্রেট উপরের দিকে চায়, তখন ওর নর্মাল বেস লাইনে থান থেকে কি হয়, ও হালকা নিচের দিকে চলে আসে। আর যখনই ডোপামিন এরকম বেস লাইনের থেকে নিচের দিকে চলে আসে, ডোপামিন নিচের দিকে আসা মানে কি, তুমি ইউ আর ফিলিং স্যাড। আর এখানে যখনই ডোপামিন পজিটিভ সাইডে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে ইউ আর ফিলিং হ্যাপি। তো বোঝা গেল। আর এই যে ডোপামিন হাই থেকে আবার যখন বেসলাইনের নিচে আসতে, এইখানে তোমাকে টাইম দিতে হবে। এই যে কিছুক্ষণ টাইম দিতে হবে, যে টাইমটাতে ডোপামিন আবার হাই থেকে তোমার বেসলাইনের কাছাকাছি চলে আসবে। এবার কিভাবে ডোপামিন বারবার তোমায় ফোর্স করে ট্রেড করার জন্য, আর কিভাবে ডোপামিন তোমায় ফোর্স করে যে আজকে 1 লাখ, কালকে 1.2 লাখ, যেটা সাপোজ ধরো আমার যখন ফার্স্ট টাইম বড় প্রফিট হয়েছিল 1 লাখে 2022-তে, সেই টাইমে আমার ডোপামিন যতটা হাই হয়ে গেছিল, ফার্স্ট টাইম 6 ফিগার আমি প্রফিট দেখেছিলাম, এত বড় প্রফিট, সেই যে খুশি, সেই খুশিটা এখন 2022-এর পরে এত দিনে তো এত প্রফিট হয়েছে, 1 লাখের হয়েছে, 2 লাখের হয়েছে, 3 লাখের হয়েছে, সেই খুশিটা কিন্তু কখনো আমার আসেনি। কেন? সেই যে জাম্পটা ফার্স্ট টাইম আমার দেখেছিল ব্রেন, যখন ফার্স্ট টাইম 1 লাখ দেখেছিল, সেই যে জাম্পটা, সেই জাম্পটা কিন্তু কখনো এখনো আমার ব্রেন আমাকে দেয়নি, ডোপামিন অতটা আমাকে রিলিজ করেনি, এখন যেটা নর্মাল হয়ে গেছে। তো ধরো ফার্স্ট টাইম তোমার 1 লাখের প্রফিট হলো, তোমার ডোপামিন এতটা হিট করলো। এবার আমি কি বললাম, যখনই ডোপামিন স্পিডে এতটা উপরে যাবে, তো অটোমেটিক্যালি ও বেস লাইনে না এসে বেস লাইন থেকে হালকা নিচে আসবে। এবার নেক্সট ডে যদি তুমি এতটাই ডোপামিন রাইজ চাও, যেটা আগের দিন 1 লাখে হয়েছিল, এইখান থেকে এইখানে যেতে কিন্তু তোমার আর 1 লাখে সেটা হবে না। তখন নেক্সট ডে তোমার ব্রেন বলবে, যদি 1.3 বা 1.5 লাখ যদি তোমার প্রফিট হয়, তাহলে গিয়েই আমি ইকুয়াল অ্যামাউন্ট অফ ডোপামিন রিলিজ করব। তাহলে গিয়েই তোমার সেম অ্যামাউন্ট অফ এক্সাইটমেন্ট, খুশি আসবে। ঠিক সেরকম ভাবে যদি তুমি এর পরের দিন 1.3 লাখের প্রফিট নিয়ে হয়ে যায় তোমার ডোপামিন এখানে, আবারও যখন নিচে চলে আসবে, আবারও সেম খুশি যদি তুমি পেতে চাও, ডোপামিন রিলিজ করতে চাও, 1.3তেও কখনো আর কিন্তু হবে না, তখন ওর চাই 1.5, তারপর ওর লাগবে 2। তো এরকম ভাবে কন্টিনিউ জিনিসটা ইনক্রিজ হতেই থাকবে।
ব্রেন তোমাকে কন্টিনিউ সিগন্যাল দিতেই থাকবে, ও তোমাকে চেস করতেই থাকবে যে আরো বেশি প্রফিট। যদি আরো বেশি প্রফিট হয় তাহলেই তুমি খুশি হবে, যদি না হয় তাহলে হবে না, যেই জিনিসটা ট্রেডিং এর জন্য একদম খারাপ। তো সেই জন্য আমরা এটা বলি যে ব্রেনকে তোমার দায়িত্ব হবে যে চেষ্টা করার যে নিজের ডোপামিনকে সবসময় নিয়ার অফ দ্য বেস লাইন রাখার। যত তুমি তোমার নিজের ডোপামিনকে বেস লাইনের কাছে রাখতে পারবে তত তুমি ক্লিয়ার ব্রেনে ট্রেড করতে পারবে। বোঝা গেল? ঠিক যেরকম ভাবে এইটা ট্রেডিং এর জন্য তোমার ডোপামিন সিস্টেমটা কাজ করছে, ডোপামিন গ্রাফটা কাজ করছে, যারা ড্রিঙ্ক করে বা যারা ধরো চাই খাচ্ছে, চাও তো এক রকমের নেশাই, ধরো চাও কিন্তু সেরকম ভাবেই কাজ করে। অনেকের জন্য যেরকম চা হচ্ছে স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করে। তো সাপোজ ধরো তারা ধরো চাকরি করতো বা নিজেদের যখন কলেজে ছিল বা কিছু ছিল, তারা ধরো দিনে একবার চা খেত, ধরো একবার মর্নিং এ চা খেত। তো মর্নিং এ তাদের ডোপামিন সিস্টেমটা নর্মালি এরকম হাই হতো, তারপর আবার আস্তে আস্তে নিচে চলে আসতো। তার ব্রেন এরকমই সেট ছিল যে সকালবেলাতেই সে চা খাবে, তার ডোপামিন সিস্টেম হাইতে যাবে। তারপর যখনই ধরো সে অফিসে গেছে, অফিসে অনেক কাজের প্রেশার রয়েছে, আর যখনই কাজের প্রেশার হবে, তোমার স্ট্রেস হবে, তো তোমার ডোপামিন কি হবে, নিচের দিকে যাওয়া শুরু করবে। যে ডোপামিন নিচের দিকে যাওয়া শুরু করবে, এবার তোমার ব্রেন কি জানে তুমি কিসে খুশি হবে। যদি তুমি চা পাও তাহলে গিয়ে তোমার আবারও উপরের দিকে গিয়ে তোমার ব্রেন নর্মালে আসবে বা হ্যাপি ফিল করবে। তো যখনই অফিসের কাজ দেখছো, হয়তো তুমি কাজ শুরুও করনি, শুধু গিয়ে দেখছো তোমার এত কাজের লোড রয়েছে, তো তোমার কি মনে হবে, কাজ শুরু করার আগেই যাই এক কাপ চা খেয়ে আসি। তো সে গিয়ে কি করবে, আবার গিয়ে চা খাবে, চা খেয়ে তার ডোপামিনটাকে উপরে যাবে, আবার কিছুক্ষণ পর তার কি হবে, নিচে চলে আসবে। তো দেখো, সে যেখানে একবার চা খেত, যেহেতু তার এখানে স্ট্রেস হচ্ছে, সে কি করছে, যেহেতু যখনই স্ট্রেস হচ্ছে ডোপামিন নিচের দিকে চলে আসছে, সে আবার যাচ্ছে চা খেতে। এটা ফার্স্ট টাইম চা, এটা সেকেন্ড টাইম চা, সে আবার যাচ্ছে চা খেতে। কেন কি, সে জানে যে চা খেলে সে বাকি সবকিছু ভুলে যাবে, তার ডোপামিন হাই হবে, সে মেবি হ্যাপি হবে। তো আবার যখন নিচে যাবে, আবার কাজের প্রেশার বা কিছুক্ষণ পর যখন ইন জেনারেল ডোপামিন আবার বেস লাইনের কাছে বা নিচে আসবে, তখন আবার তার ইচ্ছা হবে যাই চা খেয়ে উপরে আসি একবার ঘুরে। তো এরকম করেই যারা অফিস যায়, নর্মালি আমারও যেটা হয়েছিল, যখন আমি অফিস যেতাম তোমার চায়ের নেশা হয়ে গেছিল, মানে দিনে হয়তো 3-4 বার চা না খেলে হতো না। কাজ করার মধ্যে একবার, দিনে দুপুরবেলা একবার, বিকালবেলা একবার, তোমার বাড়ি এসে আবার চা। তো এই জিনিসটা আমি দেখেছি, যখনই তোমার ব্রেন ব্রেন কোনো স্ট্রেসে থাকে বা তোমার ডোপামিন নিচের দিকে যাচ্ছে, তোমার অটোমেটিক্যালি ব্রেন এটা বলতে থাকবে যে তুমি জানো যে চা খেলে তোমার স্ট্রেস রিলিফ হবে বা তুমি এইসব থেকে ভুলে যাবে। তো অটোমেটিক্যালি তার চায়ের নেশা হয়ে যাবে। যেরকম আমার চায়ের নেশা আছে, যারা সিগারেট খায় বা যারা ড্রিঙ্ক করে বা ড্রাগস নেয়, তাদের জন্য সেম। তারা ফার্স্ট টাইম হয়তো যে ড্রাগস নেয় বা তার হয়তো কিছু ইউনিট হয়, ধরো অল্প পরিমাণে নিল, তারা যে খুশিটা হবে, নেক্সট টাইম সেম ইউনিট নিলে হয়তো তাদের সেই খুশিটা আসবে না, তো নেক্সট টাইম তাদের বাড়াতে হবে। তো এই জন্য যারা ড্রাগস নেয় বা সিগারেট খায় বা যারা চেন স্মোকার হয়ে যায়, যারা চেন স্মোকার হয়ে যায়, তাদের কিন্তু পিছনে একটাই রিজন আছে, সেটা হচ্ছে ডোপামিন গ্রাফ। যে তাদের ডোপামিন এত ফ্লাকচুয়েট করে, তারা ব্রেনকে কন্ট্রোল করতেই পারে না। তো এই জন্যই যারা ট্রেডিং করছো তাদেরকে তো আমি মাস্ট বলি যে এই বাকি সব জিনিস থেকে, নেশা, ড্রাগ, সিগারেট, এইসব থেকে তো যত পারবে দূরে থাকবে। কেন, অলরেডি ট্রেডিং তোমার ডোপামিন সিস্টেমটাকে মেস বানিয়ে রেখে দেবে, সেটাকেই তোমাকে কন্ট্রোল করতে শিখতে হবে। তো আজকের ভিডিওতে আমি এটাই ডিটেলে বলবো যে ট্রেডিং কিভাবে তোমার ডোপামিন সিস্টেমটাকে মেস করবে, আর তুমি কোন কোন জিনিস করলে সেটাকে কন্ট্রোলে রাখতে পারবে, সেই জিনিসটাই আজকে আমি ভিডিওতে বলবো। তো অলরেডি যখন তোমার লাইফে ট্রেডিং রয়েছে তোমার ডোপামিন সিস্টেমকে মেস করার জন্য, আর তোমাকে অলরেডি ওটার পিছনে খাটনি করতে হবে ওটাকে ঠিক করার জন্য, যাতে ও নিজের বেস লাইনের কাছে থাকে, তো তোমার লাইফে অন্য কিছু কি জন্য আনবে? অ্যাজ আ ট্রেডার তোমার ডিউটি তো একটাই, যে তোমার ডোপামিনকে বেস লাইনের কাছে রাখতে, যাতে তুমি ক্লিয়ার ব্রেনে ট্রেড করতে পারো। তো বোঝা যাচ্ছে ডোপামিন সিস্টেম কিভাবে তোমাকে ট্রেডিং এ ফোর্স করে। আর এই যে বারবার ট্রেড করতে ইচ্ছা হওয়ার, বা এই ট্রেডটা নিয়ে নিই দেখি কিরকম রেজাল্ট হবে, বা আজকে অপশন ট্রেডিং করে নিই, আজকে এটা করে নিই, আজকে সেটা করে নিই, আজকে এই সিস্টেম কালকে ওই সিস্টেম, এই সবকিছু কিন্তু তোমার ব্রেন থেকেই হচ্ছে। ব্রেনই তোমায় ফোর্স করছে যে এটা করো, এটা করলে হয়তো তোমার প্রফিট হবে, তাহলে গিয়েও হ্যাপি হবে। এই যে যাও তুমি করছো, আজকে 2টো ট্রেডের জায়গায় 5টা ট্রেড করে নিচ্ছ,
এই সবকিছু কিন্তু ব্রেনই তোমায় সিগন্যাল দিচ্ছে, যে কেন কি সিগন্যাল দিচ্ছে, কেন ও জানে যে ট্রেড করলে তোমার প্রফিট হতে পারে, প্রফিট হলে ও খুশি হবে। তো সেই জন্য ও তোমায় ফোর্স করছে ওটা করার জন্য। তো তুমি যদি তোমার ব্রেনকে কন্ট্রোলে রাখতে পারো, তাহলে ও তোমাকে আর ফোর্স করতে পারবে না। তোমার কাজ একটাই হওয়া উচিত, তোমার ব্রেনকে কন্ট্রোল করা। তুমি যদি তোমার ব্রেনকে কন্ট্রোল করে বসিয়ে দাও, তাহলে তুমি ডিসাইড করবে যে তুমি কখন ট্রেড করবে, তুমি ডিসাইড করবে তুমি কখন সিস্টেম বন্ধ করবে, তুমি ডিসাইড করবে যে তুমি কতটা প্রফিট নেবে, কতটা স্টপ লস নেবে। ব্রেন ডিসাইড করবে না। তো ব্রেনকে কন্ট্রোলে আনা, যদি তুমি ট্রেডিংকে নিজের ফুল টাইম কেরিয়ার হিসেবে রাখতে চাও, আমি বলবো না যে সবার জন্য, যারা ফুল টাইম কেরিয়ার হিসেবে রাখতে চাও, যারা ট্রেডিংকে নিয়ে সিরিয়াস, তাদের জন্য নিজের ব্রেনকে কন্ট্রোল করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাজারো দুনিয়ার সিস্টেম যদি তোমাকে দিয়ে দেয়, যদি আমি তোমাকে আমার ফ্রি সিস্টেমও তোমাকে দিয়ে দিই, বা কেউ অন্য যে সেই সিস্টেমের প্রফিট বানায়, সেই তোমাকে ফ্রিতে বলেও দেয় যে এরকম হলে ট্রেড নেবে, এরকম হলে এক্সিট করবে, তাহলেও তুমি টাকা বানাতে পারবে না যদি তুমি তোমার নিজের ব্রেনকে কন্ট্রোল করতে না পারো। আর এই কথাটা তোমাকে হয়তো সবাই বলবে না। ইউটিউবে হাজারো ভিডিওস পাবে স্ট্র্যাটেজির জন্য বা ব্যাক টেস্টের জন্য, হাজার হাজার স্ট্র্যাটেজি ভিডিও পাবে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমায় কেউ বলবে না, যে ট্রেডিং এর পিছনে কতটা অ্যাংজাইটি, কতটা ডিপ্রেশন কাজ করে। একদিন প্রফিট হচ্ছে, পরের দিন লস হচ্ছে, এর পিছনে যে তুমি কতটা ডাউন হয়ে যাও, যখন একটা বড় লস হয়ে যায়, নেক্সট ডে ইচ্ছাই করে না কিছু করার, নেক্সট ডে ইচ্ছাই করে না উঠে বসার বা ট্রেড করার বা কারোর সাথে কথা বলার, বাস মনে হয় বিছানায় পড়ে থাকি। তো এই জিনিসগুলো কিভাবে ওভারকাম করবে, কিভাবে কন্ট্রোলে আনবে, এই সবকিছু আজকে আমি চেষ্টা করবো ছোট ছোট টিপস দেওয়ার। আর এগুলো যাতে তোমরা বুঝে যাও, সেইটাই আমার আজকের মেন মোটিভ। তো চলো সিস্টেমে গিয়ে বলি যে কি কি জিনিস তোমাকে অ্যাকচুয়ালি খেয়াল রাখতে হবে, যাতে তুমি তোমার ডোপামিন সিস্টেমকে কন্ট্রোলে রাখতে পারো, নিজের ডোপামিনকে নিয়ার অফ বর্ডার লাইন বা বেস লাইনের কাছে রাখ। সো লেটস টেক অ্যান এক্সাম্পল। একটা গ্রিন ডে, মানে ধরো যেদিন তুমি ট্রেড করেছো তুমি ভালো প্রফিট বানিয়েছো, আর একটা রেড ডে, মানে তুমি যেদিন ট্রেড করেছো তুমি লস বানিয়েছো। এই দুটো দিনেই ট্রেডিং এর ফলে তোমার ডোপামিন সিস্টেম কিভাবে এফেক্ট হবে। ঠিক যেরকম ভাবে ট্রেডিং তোমাদের ডোপামিন সিস্টেমটাকে আপ অ্যান্ড ডাউন করছে তোমরা এতক্ষণ দেখলে, ঠিক সেরকম ভাবে সেম যারা সিগারেট খায় বা যারা স্মোক করে বা ড্রিঙ্ক করে বা যে কোনো রকম নেশা করে, সেইটাও ঠিক সেরকম ভাবেই তোমার ডোপামিন সিস্টেমের সাথে কাজ করে। সাপোজ যারা প্রথমবার সিগারেট খায়, তো ফার্স্টে তাদের ডোপামিনটা কি হয়, ইনক্রিজ করতে থাকে। তো ফার্স্ট টাইম যখন সিগারেট খেলো তাদের ডোপামিনটা ইনক্রিজ করলো, আর আমরা কি বলেছিলাম, আফটার আ সার্টেন টাইম, কিছু ঘন্টা পর বা একদিন পর, তোমার যে ডোপামিন সিস্টেম আছে যেটা ইনক্রিজ করেছিল, সে আবার নিজের বেস লাইনে ফিরে আসবে। তো আবার যখন বেস লাইনে আসে, তখনও নিজের নর্মাল বেস লাইনে না এসে হালকা নিচে আসে, উইচ গোজ আপ ইটস কামস ডাউন। যতটাও উপরে যাবে, ও যখন নিচে আসবে ও আবার ততটাই নিচে আসবে। তো ফার্স্ট টাইম যখন তুমি সিগারেট খেলে, তোমার ডোপামিন সিস্টেম যখন উপরে চলে গেল, তারপর যখন বাই বডির ন্যাচারাল এফেক্ট ও যখন আবার নিচে আসছে, তখন ও বেস লাইনের কাছে না এসে বেস লাইন থেকে হালকা নিচে নেমে যায়। এবার তারপর তোমার নিজের থেকে ব্রেনে কি ইচ্ছা হবে, তুমি যদি আবার যখন ডোপামিন সিস্টেম নিচে আছে তুমি স্যাড ফিল করবে, তোমার ইচ্ছা হবে ভালো ফিল করার, তো তুমি চাইবে আরেকটা হয়তো সিগারেট খাই, তাহলে হয়তো আমি সেম লেভেল অফ খুশি পাবো। কিন্তু যেহেতু ডোপামিন সিস্টেম তোমার বেস লাইনের নিচে আছে, ওই টাইমে তুমি যদি আবার একটাই সিগারেট খাও, তখন হয়তো তোমার সেটা অতটা ভালো লাগবে না যতটা তুমি ফার্স্ট টাইম করেছি। তো এই টাইমে তোমাকে গিয়ে হয়তো একটার জায়গায় তুমি আবার হয়তো আরো কম টাইমের ফ্রিকুয়েন্সিতে দুটো সিগারেট খাও। তো এইভাবেই লোকের মধ্যে যারা সিগারেট খায় বা যারা অন্য কোনো রকম নেশা করে, বা তুমি নর্মাল চায়েরও যদি ভাবো, কিছু কিছু মানুষের চায়েরও নেশা থাকে, যারা প্রথমে হয়তো দিনে একবার সকালে চা খেত, ঠিক আছে, তারপর যখনই অফিসে যাচ্ছে স্ট্রেস বাড়ছে, তো তাদের কি মনে হচ্ছে যে চা খেলে মেবি স্ট্রেস রিলিফ হচ্ছে, কেন, ডোপামিন রিলিজ হচ্ছে। যেহেতু ডোপামিন রিলিজ হচ্ছে, তো ওরা মনে হচ্ছে যে আমার মুড ঠিক আছে, আমার স্ট্রেস রিলিজ হচ্ছে। তো যখনই অফিসে যায়, কাজের প্রেশার বাড়ছে, ধরো সকালে অফিসে গিয়েই দেখছে যে প্রচুর কাজের লোড পড়ে রয়েছে, তো তাদের কি মনে হয় যে চা খেয়ে আসি মেবি স্ট্রেস কমবে, তো কাজ শুরু হওয়ার আগেই চা খাচ্ছে। কাজ করতে করতে যখন অনেক স্ট্রেস হয়ে যাচ্ছে, তখন তারা টি ব্রেকে যাচ্ছে। তো এরকম ভাবেই আমাদের ডোপামিন সিস্টেমটা কাজ করে। কেন, ফার্স্ট টাইম যখন তারা চা খেলো, ডোপামিন হাই হয়ে গেল,
তারপরে আস্তে আস্তে ওর নিচে এসে অনেকটা নিচে এসে যাচ্ছে। এবার ওকে কোথায় যেতে হবে, ওকে নর্মালাইজ করতে হলে বা ওকে সেম লেভেল আগে যে খুশিটাও পেয়েছিল সেটাকে যদি করতে চায়, ওকে আগে যদি 1 কাপ চা সকালে একবার বিকালে একবার খেলে হতো, তো এখন আবার সেম অ্যামাউন্ট অফ খুশি যদি ওকে পেতে চায় সেই 1 কাপে কখনোই হবে না। তখন ওকে ডেইলি সেই চায়ের নাম্বার অফ কাপসের চায়ের বাড়াতে হবে। ঠিক সেরকম ভাবেই সেম জিনিস এখানে, যে কোনো তুমি ড্রাগসের বলো বা সিগারেটের বলো বা যার যা নেশা আছে যেগুলো ডোপামিন রিলিজ করে, সেই সবকিছু সেম জাস্ট লাইক ট্রেডিং এর মতোই কাজ করে। তো যারা ট্রেডিং করে তাদের তো একদমই আমি সাজেস্ট করি যে এই রকম কোনো রকম নেশার থেকে দূরে থাকো। কেন ট্রেডিং একাই তোমার ডোপামিন রিলিজে এরকম ভাবে কাজ করবে, যদি এর সাথে সাথে তুমি অন্য কোনো নেশা বা এই টাইপের জিনিসের সাথে যদি অ্যাটাচ থাকো, তুমি বুঝতেই পারবে না কোনটায় কনসেন্ট্রেট করতে। ধরো তুমি ডে ট্রেডার, এবার তোমার দিনে সেট করা আছে যে তুমি দিনে 2000 টাকারই স্টপ লস নেবে, 2000 টাকার বেশি স্টপ লস নেবে না। এবার ধরো কালকে তুমি একটা ট্রেড নিয়েছো, সেই ট্রেডে তোমার 10,000 টাকা প্রফিট হয়েছে। এবার নেক্সট ডে তুমি জানো যে আগের দিন প্রফিট হয়ে গেছে, তো এই দিনে তুমি জানো যে তুমি দিনে ম্যাক্স 2000 টাকার লস নেবে। এক একটা ট্রেডে ধরো 1000 টাকা করে স্টপ লস নাও। তো দুটো যদি তোমার ট্রেডে স্টপ লস হয়ে যায়, তুমি মার্কেট থেকে বেরিয়ে যাবে। এবার ধরো দিনের ফার্স্ট হাফেই তোমার দুটো ট্রেড হয়ে গেল, তুমি দুটো স্টপ লস নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাবে। কিন্তু ব্রেনে তোমার এটাই চলবে যে না, একটু মার্কেট দেখি, মেবি ভালো অপরচুনিটিস আসবে। তারপর যদি সেকেন্ড হাফে ধরো তুমি কোনো একটা ভালো সিস্টেম দেখতে পাচ্ছ, অ্যাজ পার ইওর অ্যানালাইসিস, অ্যাজ পার ইওর সিস্টেম তোমার ওখানে মনে হচ্ছে ভালো এন্ট্রি হতে পারে। কখনো সেই টাইমে নিজেকে কন্ট্রোল করা যে আমার দুটো ট্রেড হয়ে গেছে, আমার 2000 টাকার আজকে স্টপ লস হয়ে গেছে, আজকে আমি আর ট্রেড করবো না, মেন্টালি এটাকে কন্ট্রোল করা ইজ নট আ ম্যাটার অফ জোক। ওটা অত ইজি হয় না। তখন বারবার তোমার ডোপামিন এরকম ভাবেই কাজ করবে, তোমার মনে হবে যে ট্রেডটা নিয়ে নিই, মেবি কালকে 10,000 টাকার প্রফিট হয়েছিল, আজকে 2000 টাকার লস হয়ে গেছে, এই ট্রেডে হয়তো আমার প্রফিট হয়ে যাবে 10-12 হাজার টাকা, আমার লসও রিকভার হয়ে যাবে, প্লাস আমি প্রফিটেও থাকবো। তো মেন্টালি তোমার বারবার ওটাই ফিল হতে থাকবে, ট্রেড নিয়ে নি, ট্রেড নিয়ে নি। ঠিক যেরকম ভাবে নেশা তোমার একটা কাজ করে, যারা গ্যাম্বলিং করে, এটাই হচ্ছে যে এই জন্যই ট্রেডিংকে বলা হয় যে গ্যাম্বলিং এর মতো কাজ করে। কেন নর্মাল লোক যারা এটাকে কন্ট্রোল করতে না পারে, তাদের তো অ্যাকচুয়ালি গ্যাম্বলিংই হচ্ছে। তাদের তো কন্টিনিউ বাস মনে হচ্ছে ট্রেডটা নিয়ে নি, এই ট্রেডটা মিস করলে হয়তো আমার অনেক কিছু হয়ে যাবে, এটাই আমার প্রফিট সাইডে ট্রেড দিয়ে দেবে। ওই ট্রেডটাকে না নিয়ে সিস্টেম বন্ধ করে চুপ করে বসে থাকা, সেই জিনিসটা শিখতেও তোমাকে অনেকটা টাইম দিতে হবে। তো এটা যেরকম একটা ব্যাপার, ঠিক সেরকম ভাবে যারা ধরো ডেলি ট্রেডিং করছো, ধরো একদিন কোনোদিন ইলেকশনের রেজাল্ট হতে পারে, বা কোনোদিন কোনো মার্কেট নিউজ হতে পারে, যেই দিন মার্কেট ফ্ল্যাকচুয়েট করতে পারে, বা বাজেট যেদিন ডিক্লেয়ার হয় সেই দিন। এই সব দিনগুলো নর্মালি আমি নিজে প্রেফার করি যে মার্কেট থেকে দূরে থাক। হতে পারে সেই দিন হয়তো ট্রেড নিলে আমার ট্রেড বুম হয়ে যাবে, বা সেই দিন ট্রেড নিলে মার্কেট ভোলাটাইল হতে পারে। তো সেই সব দিনগুলো আমি চেষ্টা করি যে মার্কেট থেকে ফুললি যাতে আমি দূরে থাকি। আমার বেশি প্রফিটও চাই না, আর মার্কেটের ভোলাটিলিটিতেও আমার পড়ার দরকার নেই। তো সেই জন্য আমি ইন জেনারেল মার্কেট সেদিন দেখি না। কিন্তু সবার জন্য কিন্তু ওটা মুখে যতটা বলা ইজি, করাটা কিন্তু ততটা ইজি না। কেন প্রচুর লোক এরকম আছে যারা বাজেটের নিউজের ওপর ট্রেড করে, তারা মনে করে একটা ভালো নিউজ এসে গেলে তো মার্কেটে জাম্প আসতে পারে। তো ওই টাইমে ধরো যেই দিন বাজেট রয়েছে ওই টাইমে তোমার ধরো অ্যাজ পার সিস্টেম কোনো একটা এন্ট্রি হচ্ছে, তখন যতই না তুমি জানো যে আজকে বাজেট আছে, আজকে মার্কেট থেকে সরে গেলে আমার জন্যই ভালো হতে পারে, মেবি আজকে উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, কিন্তু স্টিল তোমাকে তোমার ডোপামিন তখন যেহেতু তুমি বাজে ফিল করছো, তোমার বারবার মনে হবে যে মেবি তোমার ডোপামিন সিস্টেম এরকমই কাজ করবে যে তোমার বারবার মনে হবে যে মেবি ট্রেডটা নিয়ে নিই, তাহলে আজকে হয়তো অনেক জাম্প লাগিয়ে দেবে, আজকেই হয়তো আমার 1:10 1:15 এর রিস্ক রিওয়ার্ডের ট্রেড পেয়ে যাব, এরকমই তোমার মনে হতে থাকবে। তো এই সব সিচুয়েশন গুলো কন্ট্রোল করা যতটা বলা ইজি, ততটা করা ইজি না। মেবি আমার এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি এতদিন মার্কেটে রয়েছি তাই জন্য আমার হ্যাবিট হয়ে গেছে। কিন্তু যারা মার্কেটে নতুন আসছে, এই সব সিচুয়েশন গুলো হ্যান্ডেল করা, তোমাদের শিখতে হবে টাইমের থ্রুতে। আর এই সব জিনিসগুলোর জন্যই স্টক মার্কেটকে অনেক সময় অনেকে গ্যামলিং বলে। কেন তাদের মনে হয় যেরকম গ্যামলিং এ বা অন্য কোনো যদি তুমি নেশা করো বা কিছুও করো, সেখানে যে তোমার ইচ্ছা, তোমার ব্রেন যেভাবে তোমাকে সাজেস্ট করবে যে এটা করতেই হবে, না হলে তোমার
একদম ভালো লাগবে না, তুমি খুশি হবে না। ঠিক সেরকম ভাবে ট্রেডিংও সেমই জিনিস। ট্রেডিংও যখন তোমার অপরচুনিটিস তোমার সামনে আসবে আর তুমি মেন্টালি ভাববে যে না নেব না, তোমার ব্রেন কন্টিনিউয়াসলি তোমাকে পিছন থেকে প্রেশার দিতে থাকবে, তোমার ডোপামিন রিলিজ হতে থাকবে যে না ট্রেডটা নিয়ে নিই, তাহলে হয়তো আমি আগের দিনের মতো প্রফিট বানাতে পারবো। কেন তোমার এটা বাই ডিফল্ট ব্রেনের নেচারই এটা। তো তাই জন্য যারা ট্রেডিং করে তাদেরকে সবসময় আমি সাজেস্ট করি যে যারা ট্রেডিং করো তো এই সব জিনিস থেকে যতটা পারবে নিজেকে দূরে রাখো, যত নেশা হোক বা সিগারেট হোক বা কিছু হোক। কেন অলরেডি তোমাদের লাইফে ট্রেডিং রয়েছে, কেন কি ট্রেডিং অলরেডি তোমার ডোপামিন সিস্টেমের সাথে মেস করে রেখেছে। তো তুমি অ্যাজ আ ট্রেডার চাইবে না যে ট্রেডিং ছাড়া অন্য কোনো কিছু তোমার ডোপামিন সিস্টেমটাকে কন্টিনিউ মেস করার। অ্যাজ আ ট্রেডার তোমার ডিউটি এটাই হওয়া উচিত যে তোমার ব্রেনের ডোপামিন সিস্টেমটাকে সবসময় বেস লাইনের কাছে বা বেস লাইনের হালকা নিচে যাতে তুমি এটাকে রাখতে পারো, সেটাকে বারবার আপ ডাউন করতে দেওয়া অ্যাজ আ ট্রেডার তোমার ওপরই এফেক্ট করতে পারে। তো সেই জন্য বাস ফোকাস করো ট্রেডিং এ। তো ইন সামারাইজ এটা আই থিঙ্ক বুঝলে যে ট্রেডিং কিভাবে বারবার তোমার ব্রেনকে এটা সিগন্যাল দেয়, চেস করতে থাকে যে তোমাকে আরো বেশি উইন করতে হবে, আরো বেশি উইন করতে হবে। ফার্স্ট টাইম যখন তুমি 1 লাখের প্রফিট বানিয়েছিলে, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে ধরো বলছি, তো আমি 2022-তে ফার্স্ট টাইম 1 লাখের প্রফিট, 6 ফিগারের প্রফিট বানিয়েছিলাম। তো সেই টাইমে যা আমার খুশি ছিল, আমি যা আনন্দ পেয়েছিলাম, এই লাস্ট 3 বছরে মেবি আমি 1 লাখের প্রচুর বার প্রফিট বানিয়েছি, 2 লাখ 3 লাখেরও প্রফিট বানিয়েছি। কিন্তু সেই যে খুশিটা যেটা ফার্স্ট টাইম 1 লাখের আমি বানিয়েছিলাম, সেই খুশিটা হয়তো এখনো আমার কখনো হয়নি। কেন একবার 1 লাখ যখন ব্রেন হিট করেছে আমার প্রফিট, সেই টাইমে ডোপামিন আমার যতটা রাইজ করেছে, নেক্সট টাইম সেম আমার অতটা খুশির জন্য আমার কিন্তু 1 লাখে আর কখনোই হবে না। নেক্সট টাইম ব্রেন আমাকে সিগন্যাল দেবে মেবি 1.2 বা 1.5 লাখ যদি হয় তখন আমার খুশি। তারপরে যখনই আমি 1.5 লাখ করে নেব তখন ব্রেন আমায় সিগন্যাল দেবে 2 লাখ, যে তারপরে যদি আমার 2 লাখ প্রফিট হয় তখন আমি সেম লেভেল অফ ডোপামিন হাইটা পাবো, সেই খুশিটা পাবো। তো ব্রেনে কন্টিনিউয়াস যে ডোপামিন তোমায় চেস করতেই থাকবে যে আরো বেশি উইন করো, আরো বেশি উইন করো, তাহলে তোমার সেম ইকুয়ালি হ্যাপি। তো সেটাকে যাতে না হয় সেটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। মেন্টালি ইমোশনস তোমাকে আনতে দেয়া যাবেই না। মেন্টালি এই যে যেটা আমরা বলছি যে বারবার কখনো আজকে 1 লাখ, কালকে 1.5 লাখ, কালকে 2 লাখ, এই যে ব্রেনে তোমার যেটা চলতে থাকে, যেটা তোমার হ্যাবিট হয়ে যায় দেখার। আজকে যদি 1 লাখের প্রফিট দেখার তোমার হ্যাবিট হয়ে যায়, নেক্সট ডে কিন্তু 1 লাখের প্রফিট দেখলে তুমি আর সেই খুশিটা হবে না। আর তার পরের দিন যদি যখন লস হবে, তোমার ব্রেন তো এতটাই নিচে চলে যাবে ডোপামিন বেস লাইনের থেকে যে তুমি মানে মনে হবে তুমি ডিপ্রেশনে চলে গেছো, অ্যাংজাইটি হয়ে গেছে, তোমার আর উঠতেই ইচ্ছা করবে না। তো অ্যাজ আ ট্রেডার তোমার ফার্স্ট যেটা কাজ হবে নিজের ব্রেনকে এটা বোঝানো যাতে ডোপামিন মেস তোমার ব্রেনের সাথে না করে, বারবার তোমাকে যাতে এইটা না সিগন্যাল দেয় যে তোমাকে আরো বেশি চেস করতে হবে, আরো বেশি প্রফিট বানাতে হবে। আর যদি একবার এটা হতে থাকবে তুমি কখনোই ক্লিয়ার ব্রেনে ট্রেড করতে পারবে না। ক্লিয়ার ব্রেন ইন দ্য সেন্স মাথা ঠান্ডা করে শান্তিতে ট্রেড করতে পারবে না। তোমার মাথায় কন্টিনিউ চলতে থাকবে আচ্ছা আগের দিন 1 লাখ হয়েছিল, আজকে 1.5 লাখের প্রফিট বুক করবো, আগের দিন 1.5 লাখের প্রফিট বুক হয়েছিল, আজকে তো 2 লাখ হবে, তখনই আমি ট্রেড এক্সিট করব, তার আগে এক্সিট করবোই না। এই জিনিসগুলো তোমার ট্রেডিংকে খুব বাজেভাবে এফেক্ট করতে পারবে। তো সেই জন্য চেষ্টা করবে ব্রেনকে ক্লিয়ার রেখে ডোপামিনকে একদম সেট নিজের বেস লাইনে রাখা, যাতে তুমি ব্রেন শান্তিতে তুমি ট্রেড করতে পারো ক্লিয়ার ব্রেনে। আমরা যারা 9 to 5 জব করেছি বা যারা 9 to 5 জব করি তাদের সাথে এই ডোপামিন কনসেপ্টটা একদমই রিলেট করবে না। কেন 9 to 5 জবে হচ্ছে লেবার সিস্টেমে কাজ হয়, মানে এইখানে যদি তুমি 7 দিন ছুটিয়ে নিয়ে নাও, সিক লিভও নিয়ে নাও, তুমি কিন্তু ইকুয়ালি মান্থের শেষে পেড টাকা পাবে, তোমার স্যালারি কিন্তু ইকুয়ালি ঢুকবে। এমন না যে তুমি 7 দিন কাজ করনি বলে 7 দিনের টাকা কেটে যাবে। সেম ভাবে কোনোদিন যদি তুমি অফিস যাও, সেদিন যদি তোমার কাজের প্রেশার না থাকে, তুমি যদি কোনো কাজ না করো, এন্ডে কিন্তু গিয়ে তোমার এরকম হবে না যে ওই দিনে তুমি পেমেন্ট পাবে না। তো কেন কি যেহেতু তুমি এখানে কাজ করো আর না করো পুরো মাসে তুমি শেষে গিয়ে টাকা পেয়ে যাচ্ছ, তো এখানে ডোপামিন কিন্তু সেইভাবে তোমাকে রিলিজ আপ অ্যান্ড ডাউন হয় না। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে এটা কখনোই হয় না। ট্রেডিং যদি তুমি করো সেদিন তোমার ফরে যায়, তাহলে তুমি প্রফিট বানাবে, টাকা বানাবে। আর নেক্সট ডে যেদিন তুমি ট্রেডিং করবে না, তুমি মেন্টালি জানো যে এই দিন তোমার কোনো প্রফিট হবে না। তো বারবার ব্রেনে তোমার এটা চলতে থাকবে যে একবার দেখি চার্ট,
মেবি আমার কোনো সেট আপ তৈরি হচ্ছে, আজকে হয়তো মিস হয়ে যাচ্ছে, আজকে ট্রেডটা নিলে হয়তো আমার এত প্রফিট হতো। বারবার ডোপামিন তোমার চেস করতে থাকবে। তো এই জিনিসগুলোই তোমার খেয়াল রাখতে হবে যে নর্মাল 9 to 5 জবে কিন্তু তোমার এই প্রবলেমটা কখনো হবে না, কিন্তু যেটা তোমার ট্রেডিং এ কন্টিনিউয়াসলি হতে থাকবে। যদি তুমি 2-3 দিন ট্রেড না করো বা একদিন যখনই তোমার ট্রেড লসে চলে যাবে, তোমার ডোপামিন যখন বিলো দা বেস লাইনে অনেকটা চলে যাবে, নেক্সট ডে তোমার ইচ্ছাই করবে না যে কিছু করা, তোমার মনে হবে বিছানা থেকে উঠবো না, ট্রেড করবো না, অনেক লস হয়ে গেছে, অ্যাংজাইটি হবে। তখন নেক্সট ডে কি করবে, কি করে তুমি আবার নিজের ক্যাপিটালটাকে স্টেবল করবে, সেই সবকিছু টেনশনে অ্যাংজাইটি হতে থাকবে। তো এই যে ডিফারেন্স মেন যেটা 9 to 5 অ্যান্ড ট্রেডিং, কেন সেটা আই থিঙ্ক তোমরা বুঝেছো। কেন এখানে ডোপামিন সেরকম ভাবে কোনো রোলই নেই, কিন্তু যখনই তুমি ট্রেডিং এ চলে আসছো, ট্রেডিং এ তুমি জানো যে এখানে তুমি একদিন না করবে বা সেকেন্ড দিন না করবে, না তোমার প্রফিট হবে না লস হবে। তুমি একদিন ভুল করবে, তুমি যা প্রফিট বানিয়েছিলে আগের দিন সেটা হয়তো তোমাকে লসে নিয়ে চলে যাবে। তো এখানে কন্টিনিউ ব্রেনে কিন্তু ডোপামিন তোমার কাজ করতে থাকে। আর এটাই একটা রিজন ডোপামিন বারবার তোমায় ফোর্স করে ট্রেড নেওয়ার জন্য। দেখবে বারবার, ধরো তুমি সিস্টেম বন্ধ করে দিয়েছো, তুমি জানো যে আজকে 12টা বেজে গেছে, তোমার একটা ট্রেডে প্রফিট হয়ে গেছে, স্টিল তোমার ব্রেনে এরকম হতে থাকবে, ঠিক আছে প্রফিট হয়ে গেছে, তাও দেখি চারটা, যদি কোনো অপরচুনিটিস আসে। একবার প্রফিট হয়ে যাওয়ার পরও তোমার ব্রেন বারবার চেস করতে থাকবে যে আবার ওয়েট করি, আবার ওয়েট করি, যদি একটা ট্রেড পেয়ে যাই, যদি আগের যে হাইটা সেই হাইটাকে ব্রেক করে যদি আবার হাই বানাতে পারি। তো ডোপামিন বারবার তোমায় ফোর্স করবে ট্রেড করার। তো সেই জন্য তোমার একটাই কাজ হওয়া উচিত, যাতে তোমার ডোপামিন বেস লাইনের কাছাকাছি থাকে, সেইগুলো প্র্যাকটিসগুলো। সেটার জন্য আরেকটা কাজ যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে জার্নালিং। জার্নালিং খুব ভাবে হেল্প করবে ব্রেনকে বোঝানোর। ধরো তুমি একটা জার্নাল মেনটেন করছো, সেই জার্নালে তুমি লিখছো, সাপোজ এই ভুলটা তোমার আগে হয়েছে। ধরো একদিন তুমি জানো যে তুমি 2000 টাকা স্টপ লস যদি কেটে যায় সেদিন তুমি আর ট্রেড নেবে না। ধরো তুমি ট্রেড নিয়েছিলে আর সেই ট্রেডটায় তোমার লস দিয়েছো, সেই ট্রেডটায় যখন লস হয়েছে সেটার ডিটেল ডেসক্রিপশন যখন তুমি লিখে রাখবে, যখন নেক্সট টাইম তোমার ব্রেনে আবার ডোপামিন রিলিজ হয়ে থাকবে যে ট্রেড নেওয়ার জন্য, বারবার তোমায় ফোর্স করবে যে ট্রেড নিয়ে নি, ট্রেড নিয়ে নি, সেম সিচুয়েশন হবে। তুমি জাস্ট একবার গিয়ে নিজের জার্নালটা গিয়ে ভালো করে দেখে আসো। যখন তুমি পুরোনো ট্রেডগুলো অ্যানালাইসিস করতে থাকবে, তুমি নিজেই বুঝতে পারবে যে আচ্ছা লাস্ট টাইমেও আমি এই ভুল করেছিলাম, আমার ব্রেন আমায় সিগন্যাল দিচ্ছিল তাই জন্য আমি করে দিয়েছিলাম, তো এখন এই ভুলটা আমি আর রিপিট করব না। নিজের ভুলটা তুমি অটোমেটিক্যালি চোখের সামনে দেখে যাবে যে লাস্ট টাইমেও এই জিনিস কিন্তু তোমার সাথে হয়েছিল আর তুমি ভুল করে লস বানিয়ে। তো সেই জন্য মেক শিওর যাও তুমি ট্রেড নিচ্ছ, সেই সব কিছু নিজের জার্নালে মেনটেন করো, আর নিজের জার্নালটাকে উইকে একবার প্রপারলি গ্রো থ্রু করো, পুরো গো থ্রু করো, যাতে যা তুমি ঠিক করেছো সেটাও তুমি বোঝো, আর যা যা তুমি ভুল করেছো সেটাও তুমি বুঝে যাও। নেক্সট যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে নিজের একটা ডেলি রুটিন সেট করো। যেরকম আমার একটা ডেলি রুটিন প্রপারলি সেট করা আছে যে আমার 7 থেকে 8 ঘন্টা আমি প্রপার স্লিপ নিই। ওখানে কোনো এরকম না হয় যে আমি লেট নাইট অব্দি মুভিজ দেখছি, সকাল 6টায় উঠে যাচ্ছি, অন্য কোনো কাজ করছি না। আমি একটা মর্নিং পার্সন না। তো সবার নিজের নিজের রুটিন হয়। তো আমি 8টার আগে কখনো ঘুম থেকে উঠতে পারি না। তো আমি আমার প্রপার 8 আওয়ার্সের একটা স্লিপ নিই, উঠি, উঠে যেহেতু আমি মেইনলি ব্যাংক নিফটি ফিউচার্সেই ট্রেড করি, তো আমার হাজারো চার্ট দেখা সেরকম কিছু থাকে না, কখনো অ্যানালাইসিস শেয়ার করার জন্য আমি দেখি, কিন্তু আমার পার্সোনাল ট্রেডস মেইনলি ব্যাংক নিফটিতেই হয়, ব্যাংক নিফটি ফিউচার্সে। তো আমি আমার লেভেলস অ্যান্ড ফ্রেশ হয়ে সবকিছু করে মার্কেট খোলার মোটামুটি 20-25 মিনিট আগে আমি সিস্টেমে বসে যাই, সেটাই আমার জন্য এনাফ হয়। মোটামুটি 9:15টার দিকে আমি সিস্টেমে বসে যাই। ওই টাইম থেকে আমি আমার লেভেলস ড্র করে নিই যে কোথায় আমার এন্ট্রি হতে পারে, কোথায় যদি আমার অলরেডি এন্ট্রি থাকে, কোথায় আমার এসএল আছে, বাট ট্রেল স্টপ লস কোথায় হবে, এই সব কিছু আমি মার্ক করে নিই। মার্ক করে নিয়ে তারপর আমি নর্মাল ট্রেডে বসে যাই। মার্কেটের যেহেতু 9:15 থেকে 9:30 এই টাইমটা খুব ভোলাটাইল হয়। তো ইন জেনারেল আমি 9:15 থেকে 9:30 মাঝখানে কোনো আমার অর্ডার প্লেস করি না। আফটার 9:30 আমি আমার অর্ডার প্লেস করি, সেটা এসএল হোক বা আমার নর্মাল অর্ডার প্লেস করার হোক। তো আমি আমার অর্ডার প্লেস করে কিছুক্ষণ মার্কেটকে দেখি, অ্যানালাইজ করি বাকি সব জায়গা কিরকম কি চলছে। তারপরে আমি আমার নিজের যা রেগুলার লাইফ, যে আমার ভিডিও এডিট করা হোক বা ব্রেকফাস্ট হোক, সেই সব কিছু করি। মেইনলি ব্রেকফাস্ট আমার হাজব্যান্ড পিয়ুষই
পুরোটা করে দেয়, তো সকালবেলার দিকে আমাকে ওইদিকে কিচ্ছু করতে হয় না। তো তারপরে আমার নর্মাল ডেলি রুটিন যা হয়, অফিসের কাজ বলো, ভিডিও এডিটিং বলো, বা কিচেনের ছোট মোটো কাজ বলো, আমার পুরো ডেলি রুটিন সেট করা থাকে। তো এইখানে যখনই তোমার ডেলি রুটিন সেট করা থাকবে, তুমি পুরো দিন সিস্টেমের সামনে বসবেই না। আর যদি তোমার পুরো দিনে অন্য কোনো কাজ না থাকে, তুমি সারাদিন ভাবো যে বাস আমি ট্রেডিং এর চার্টের সামনেই বসে থাকবো, চার্টই দেখবো, এটাই করব, তো সেখানে গিয়ে অটোমেটিক্যালি তোমার ব্রেন বাস এটাতেই ঢুকে থাকবে। যখন তোমার ডেইলি রুটিন সেট থাকবে, তোমার ব্রেনও জানবে, যে বুঝবে যে কোন টাইমে তোমার কি কাজ করা উচিত। তো যদি নিজের ট্রেডিং সিস্টেমটাকে ঠিক করতে হয়, নিজের ডোপামিনটাকে ব্যালেন্স করে ট্রেড করতে হয় ক্লিয়ার ব্রেনে, তো এইসব ছোট ছোট জিনিসগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটা তোমার স্লিপ সাইকেল, ডেইলি রুটিন, জার্নালিং ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর একটা যেটা, সেটা হচ্ছে মেডিটেশন। ইনিশিয়ালি মেডিটেশন তোমাকে খুব হেল্প করতে পারবে। এখন যেরকম আমার অতটা দরকার হয় না, কেন আমি একটু হলেও বুঝে গেছি কিভাবে কি কাজ করে মার্কেট, কতটা কিরকম যেতে পারে, কতটা আমার ড্রডাউন হলেও কতটা আমি নিতে পারবো। আমি 20-25% ড্রডাউন দেখেছি, আর এখন আমি 20-25% যদি হাই থেকে আমার ড্রডাউন হয়, আমি স্টিল বসে থাকতে পারি, আমি একবারও স্ট্রেসড হয়ে যাই না। তো এই জিনিসগুলো আমি জানি মার্কেটে কি হতে পারে, কিন্তু যখন তোমরা নিজেরা ইনিশিয়ালি স্টার্ট করবে, ইনিশিয়ালি এইসব জিনিসগুলো দেখবে, সেই সব টাইমে নিজেকে কন্ট্রোল করার জন্য মেডিটেশনও খুব ভালো একটা জিনিস। তোমরা মেডিটেশন ট্রাই করতে পারো, সেটাও অনেক খুব ভাবে হেল্প করবে তোমার নিজের ট্রেডিং জার্নিকে ইমপ্রুভ করার। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যারা ট্রেডিং করো বা এই ফিল্ডে রয়েছে, চেষ্টা করো নিজের এরকম একটা সার্কেল করার, বা এরকম কোনো বন্ধু বা এরকম কোনো গ্রুপের সাথে মেশার যারাও ট্রেডিং করে। ট্রেডিং করে, গ্যাম্বলিং করে না। আমি এটা বলবো যে এরকম না হোক যে গ্যাম্বলিং করছে, যে আজকে এই ট্রেডটা উপরে যাবে বাস দেখে শুনে এরকম করে। যারা প্রপার ট্রেডিং করে, অ্যানালাইসিস বোঝে, এরকম যদি একটা গ্রুপ হয়, যাতে তোমার যখনই কোনো প্রবলেম হচ্ছে, কখনো ড্রডাউন হচ্ছে, বা তুমি ডিপ্রেসড ফিল করছো, যাদের সাথে তুমি ওই জিনিসটা শেয়ার করতে পারবে। মানে নর্মালি ইন জেনারেল ধরো আমাদের মিডল ক্লাস ফ্যামিলি যদি কেউ ট্রেডিং এর ব্যাপারে জানে না, তোমার যদি আজকে কোনো একটা প্রবলেম হচ্ছে, তুমি একটা জিনিস বুঝতে পারছো না, তুমি কারোর সাথে শেয়ারই করতে পারবে না, তুমি নিজের মধ্যে রেখে যাবে, তুমি আরো বেশি ডিপ্রেসড হবে। তো চেষ্টা করো এরকম একটা সার্কেল বানানো, যারা ট্রেডিং এর ব্যাপারে আইডিয়া আছে, তাহলে তুমি তাদের সাথে শেয়ার করতে পারবে। আর এখানে আমার কমেন্ট সেকশন তো রয়েছেই, যদি কারোর এরকম মনে হয় যে তারা কারোর সাথে শেয়ার করতে পারছে না, ফিল ফ্রি কি কমেন্ট সেকশনে এসে তোমরা বলো, আমি চেষ্টা করব সেগুলোর রিপ্লাই দেওয়ার। যদি আমিও নাও দিই, এরকমও দেখবে ধরো তোমার কোনো প্রবলেম হচ্ছে বা কিছু একটা ফেস করছো, তোমার শেয়ার করতে ইচ্ছা হচ্ছে, তুমি কমেন্ট সেকশনে এসে বললে, বা বাকি যারা মেম্বার রয়েছে আমাদের ইউটিউবে, যারা হয়তো এই ভিডিওস দেখে, তারাও হয়তো কমেন্ট দেখে তোমাকে কিছু হেল্প করে দিতে পারবে। তো মেক শিওর ফিল ফ্রি, এটা কখনো ভাববে না যে এই প্রবলেমটা আমার সাথে হচ্ছে, আমি যদি ওপেনলি কাউকে বলি সে আমাকে জাজ করবে। তো চেষ্টা করবে ওই প্রবলেমটা গিয়ে বলার, মেবি কেউ তো না কেউ তোমাকে হেল্পই করবে। তো যদি কারোর কাছে সেরকম কমিউনিটি না থাকে, ফিল ফ্রি কি কমেন্ট সেকশনে এসে বলে দাও, সেটা দেখবে তোমাদের জন্য অনেকটা হেল্প করবে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এই জিনিসগুলো যদি খেয়াল রাখো, যেমন জার্নালিং, মেডিটেশন, নিজের ডেইলি রুটিন সেট করা, এই জিনিসগুলো যদি একটু সেট রাখো, দেখবে নিজের এই যে ডোপামিন রিলিজ করে যে তোমাকে ফোর্স করছে ট্রেড করার জন্য, গ্যামলিং এর দিকে নিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তোমরা নিজেরাই অনেকটা কন্ট্রোল করতে পারবে। আমি বলবো না এগুলো একদিন বা দুদিনে হবে, এগুলোতে তোমার টাইম লাগবে। অনেকটা টাইম দিয়ে তারপর তোমাকে টাইমের সাথে সাথে দেখবে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে, যদি তুমি এই প্র্যাকটিসগুলো কন্টিনিউ রাখো। সবসময় মনে রাখবে যে তোমার যদি মাইন্ডসেট প্রপার ঠিক না থাকে, ক্লিয়ার ব্রেনে ট্রেডই না করতে পারো, তুমি যদি ওয়ার্ল্ডের বেস্ট সিস্টেমও নিয়ে আসো, ওয়ার্ল্ডের বেস্ট ট্রেডিং সিস্টেমও নিয়ে আসো, তুমি প্রফিট করতে পারবে না। কেন? তোমার ব্রেনই তোমাকে ট্রেড করতে দেবে না। আইদার তোমাকে ওভার ট্রেডিং করাবে, নয় তোমাকে ভুল টাইমে এক্সিট করিয়ে দেবে, নয় তোমাকে ভুল টাইমে এন্ট্রি দিয়ে দেবে। তো মেক শিওর নিজের ব্রেনকে কন্ট্রোলে রাখা ট্রেডিং এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি তো বলবো যে কোনো সিস্টেম বলো, যে কোনো এজ বলো, সবকিছুর থেকে ব্যাক টেস্ট বলো, সবকিছুর থেকে বেশি যদি কিছু ইম্পর্টেন্ট হয় ট্রেডিং এ, সেটা হচ্ছে নিজের ব্রেনকে কন্ট্রোলে রাখা। তো ব্রেনকে কন্ট্রোলে করার জন্য এই যে ছোট ছোট টিপসগুলো আমি দিলাম, এগুলো খুব কাজে আসে। ব্রেনকে কন্ট্রোলে রাখলে দেখবে ইজি, যে কোনো ইজি, আমরা হাই ফাই কোনো সিস্টেম তোমার দরকার নেই, যে কোনো ইজি স্ট্র্যাটেজিও তোমার জন্য কাজ করবে, তুমি যদি ব্রেনকে কন্ট্রোলে করতে। তো আজকের ভিডিওতে এইটা আমি এই জন্যই পুরো ডিটেলে শেয়ার করলাম, কেন সবাই তো সিস্টেম, স্ট্র্যাটেজি, ব্যাক টেস্টেড রেজাল্ট এগুলোর পিছনে দৌড়াচ্ছে, কিন্তু কেউ এই জিনিসটা বোঝে না যে ব্রেন কিভাবে তোমার ট্রেডিংকে
এফেক্ট করছে। তো যদি ব্রেনকে কন্ট্রোলে আনতে চাও এই জিনিসগুলো তোমাকে করতেই হবে। তো আই হোপ আজকের ভিডিওটা দিয়ে তোমার অনেকটা হেল্প হয়েছে। যদি কিছুও হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার ভালো লাগবে যদি আমার ভিডিওটা দেখে তোমাদের একটুও কিছু হেল্প হয়ে থাকে, আর সেটা আমি জানতে পারলে আরো বেশি ভালো লাগবে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো ডাউট থাকলে কিছু শেয়ার করার থাকে ফিল ফ্রি কি কমেন্ট সেকশনে লেখো, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।